আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে বিগত বিভিন্ন সময়ে একটি প্রশ্ন প্রায় 20 বার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে। প্রশ্নটি হচ্ছে মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর। এই প্রশ্নটি কখনো টিকা আকারে আসে, আবার অনেক সময় এই বিশেষ করে 1979 যে বিধি ছিল সে বিধির আলোকেও আলোচনা করতে বলে। তো আমরা এইভাবে আলোচনা করব। লক্ষ্য করি, এখান থেকে মূলত লেখাটা শুরু। প্রথমে লিখব কোন বিধিমালার কততম বিধিতে বলা আছে সে কথাটা আগে উল্লেখ করব, তারপরে বাকিটা বিধিতে কি বলা আছে সেটা লিখব। যেমন সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 11তে মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ এই যে বিধি 11তে মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি হস্তান্তর এবং বিশেষ করে অর্জন সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি এই বিধিমালার বিধি 5-এ বলা হয়েছে উপহার নেওয়া সম্পর্কে। এই বিধিমালার বিধি 8-এ বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ সম্পর্কে। এই বিধিমালার বিধি 10-এ বলা হয়েছে ধার গ্রহণ ও প্রদান সম্পর্কে। এবং বিধি 11তে বলা হয়েছে মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন সম্পর্কে। এখানে কি বলা হয়েছে? এখতিয়ারাধীন এলাকায় 2,50,000 টাকার অধিক মূল্যের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়, বিক্রয় বা অন্য কোনো পন্থায় হস্তান্তর করতে পারবেন না। এখানে স্পষ্টভাবে বলা আছে যে এখতিয়ারাধীন এলাকায় এই 2.5 লক্ষ টাকার অধিক মূল্যের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়, বিক্রয় বা অন্য কোনো পন্থায় হস্তান্তর করতে পারবেন না, এটা বলা আছে। তবে প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রধান মন্ত্রণালয়ের সচিবের নিকট এবং মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের নিকট ইচ্ছা পোষণ করবেন। মানে বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান মন্ত্রণালয়ের সচিবের নিকট ইচ্ছা পোষণ করবেন এবং মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের নিকট ইচ্ছা পোষণ করবেন এই বিশেষ ক্রয়, বিক্রয় বা হস্তান্তর সম্পর্কিত বিষয়টি। এখানে আরও বলা হয়েছে যে তবে সংশ্লিষ্ট কর্মচারী তার অধস্তন কর্মচারীর সাথে সকল প্রকার লেনদেনের ক্ষেত্রে পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। অর্থাৎ মাঝখানে কোনো যিনি কর্মকর্তা থাকবেন তিনি যদি তার অধস্তন মানে নিম্নের কোনো কর্মচারীর সাথে লেনদেন করেন, আর্থিক লেনদেন, সেই বিষয়টি উপরের লেভেলে যারা কর্তৃপক্ষ থাকবে তাদেরকে অবহিত করবেন, এটা বলতে চাচ্ছে। এখানে আরও বলা হয়েছে যে সরকারি কর্মচারী বা তার পরিবারের কোনো সদস্য সরকারের পূর্বানুমোদন ব্যতীত মানে সরকারের অনুমতি ব্যতীত কয়েকটি কাজ করতে পারবেন না। সেটি হচ্ছে যে বাংলাদেশে অবস্থিত কোনো স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের বাইরে মানে কি বিদেশে কোনো সম্পত্তি কিনতেও পারবেন না, আবার থাকলে হস্তান্তরও করতে পারবেন না, সেই বিষয়টি বলছে। কিন্তু আরও বলেছে কোনো বিদেশি নাগরিক, বিদেশি সরকার বা বিদেশি সংস্থার সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবেন না। সর্বশেষে আরও বলেছে যে কোনো বিদেশি নাগরিকের নিকট, বিদেশি সরকারের নিকট বা বিদেশি সংস্থার সাথে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হতে পারবেন না। এই বিষয়গুলি এই সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 10-এ বলা আছে। তো প্রিয় সুধীবৃন্দ, আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং ফিল না করে, বিশেষ করে বোরিং না লাগে আর কি। শুনলে এবং দেখলে দ্রুত মনে থাকে, বিশেষ করে আমার তো থাকে, সেই জন্য অনেকের হয়তো এগুলো দেখলে হয়তো উপকারে আসবে। তো পরের সেশনে কি আলোচনা করবে একটু দেখে যাই। সম্পত্তির ঘোষণা, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 18 বার এসেছে। সম্পত্তির ঘোষণা পরের সেশনে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।